ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে পৌর যুবলীগের আহ্বায়ক সহ অন্তত ৮ জন আহত হয়েছে। সোমবার রাত 7:30টার দিকে শহরের নদীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আহতদের মধ্যে 3 জনকে যশোরে রেফার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নদীপাড়া এলাকায় লোহার পুরাতন জিনিসপত্র ক্রয় বিক্রয় করা হয়। বিকেলে এলাকার এক শিশু দোকানে জিনিসপত্র নষ্ট করছিল। এই সময় দেলোয়ার হোসেনের ছেলে সজীব ওই শিশুকে ধমক দিয়ে পাঠিয়ে দেয়। এই ঘটনার পর মাগরিবের নামাজ পড়ে ফেরার পথে সজীব হোসেনকে পিটিয়ে জখম করে কয়েকজন যুবক। পরে এই বিষয়টি জানতে পেরে এলাকার কয়েকজনকে সাথে নিয়ে ওই দোকানে যায় পৌর যুবলীগের আহ্বায়ক শফিকুজ্জামান রাসেল। সেখানেও বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে দোকান ভাঙচুর ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুপক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আতঙ্ক ছড়ানোর জন্য ফেলে রাখা দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।